This could be good for me. Lately I was feeling like ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আমি আজ আবার আর.কে. নারায়ণের লেখা ফাদার্স হেল্পের ইউনিট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেশি করে কমেন্টস করবে যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের সামনে প্রডিউস করতে পারি, এবং অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো আমি আজ ফাদার্স হেল্পের ইউনিট 2 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Sami আশা করেছিল যে উইথ দিস, এটা দিয়ে, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা নিশ্চয়ই দেখতে চাইবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে আজ বিদ্যালয়টাকে এড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বিদ্যালয়ে কেন সে যাবে না সেটা তার বাবা দেখতে চাইবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। আনএক্সপেক্টেড অর্থাৎ যেটা সে আশা করেনি, প্রত্যাশা করেনি, প্রত্যাশার বাইরে, অপ্রত্যাশিত একটা মোড় নিয়েছিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার, হি প্রপোজড তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার, স্বামীকে দিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি দেবেন, এই প্রস্তাবটা তিনি দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো ধরনেরই প্রতিবাদ, ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ স্বামীর কোনো রকম প্রতিবাদ তার মনকে পরিবর্তন করতে পারবেই না। বাই দিস টাইম, ঠিক এই সময়ে, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী বিদ্যালয়ে যাবে বলে প্রস্তুত হয়ে নিল, কারণ তার কিছু করার নেই, বাবা যখন তাকে বিদ্যালয়ে যেতে বলছে তাকে যেতেই হবে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা অর্থাৎ স্বামীর বাবা একটা দীর্ঘ চিঠি রচনা করলেন, করে কার প্রতি তিনি রচনা করলেন, হেডমাস্টারকে দেওয়ার জন্য একটা দীর্ঘ চিঠি রচনা করলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ, তিনি এটা একটা খামের মধ্যে রাখলেন, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে বদ্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী আশঙ্কাজনকভাবে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি চিঠিতে কি লিখেছ? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লেখা নেই। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার শ্রেণীতে চলে যাও। অর্থাৎ চিঠিতে কি লেখা আছে সেটা স্বামী জানতে চাইলো তার বাবার কাছে, কিন্তু তার বাবা সেটা বলতে এগ্রি হলো না, সম্মত হলো না। শুধু এটুকু বলল যে চিঠিটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে তুমি কি ওতে আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? এটা তার বাবাকে স্বামী জিজ্ঞাসা করলো, অর্থাৎ স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করলো। ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি, মানে চিঠির মধ্যে অনেক কিছুই রয়েছে, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন, তার অপরাধটা কি ফাদার, বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠির মধ্যে আছে, অর্থাৎ তিনি কি করেছেন, তিনি কি করেননি, সব কিছু চিঠির মধ্যে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে গেল, ফিলিং দ্যাট এটা অনুভব করতে করতে, এটা ভাবতে ভাবতে, হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, সে হলো এই পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে, সে হলো এই পৃথিবীর সবচেয়ে বাজে ছেলে, নিজেকে সবচেয়ে বাজে ছেলে বলে বিবেচিত করতে করতে স্বামী বিদ্যালয়ে গেল। হিজ কনসায়েন্স বদার্ড হিম, হিজ কনসায়েন্স অর্থাৎ তার ভেতরের চেতনা, ভেতরের যে বিবেক, বদার্ড হিম তাকে কি করলো, বিরক্ত করলো, ভেতরের যে বিবেক তাকে বিরক্ত করছে, অর্থাৎ স্বামীর পরিষ্কার মনে হচ্ছে যে সে একটা ভুল করেছে। আমরা পরে জানতে পারবো টিচার স্যামুয়েল সম্পর্কে, অ্যাকর্ডিং টু স্বামীর মত অনুযায়ী যে স্যামুয়েল স্যার কেমন সেটা আমরা আরও জানতে পারবো পড়ার মাধ্যমে। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে মোটেই নিশ্চিত ছিল না, নিশ্চিত নয়
ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে ডেসক্রিপশানটা দিয়েছিল সেটা যে অ্যাকুরেট নয়, অর্থাৎ সঠিক নয়, সেটা সে নিশ্চিত ছিল যে যে ডেসক্রিপশানটা বাবা চিঠিতে লিখতে পারে বলে তার মনে হচ্ছে সেটা সঠিক নাও হতে পারে। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড। হি ফেল্ড সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ সে যেন তালগোল পাকিয়ে ফেলছে, দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড প্রকৃত অর্থাৎ বাস্তবটাকে এবং কল্পনাকে, সে কল্পনা এবং বাস্তবটাকে যেন মিশিয়ে ফেলছে, অর্থাৎ অ্যাট এ লস হয়ে গেছে, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী কী করলো? স্টপড অন, থেমে গেল, দাঁড়িয়ে গেল। কোথায়? অন দ্য রোড সাইড, রাস্তার পাশে। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, মনটা সে স্থির করতে পারছে না সে এখন কি করবে। অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে সে মনস্থির করতে মোটেই পারছে না। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল আর যাই হোক মোটেই এই ধরনের খারাপ মানুষ তিনি নন, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে তার প্রচণ্ড শ্রদ্ধাও রয়েছে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি তিনি আরও অধিক বন্ধুত্বপরায়ণ বা বন্ধুত্বপূর্ণ, দেন দ্য আদার টিচার্স অন্যান্য শিক্ষকদের চেয়ে তিনি অনেকটা বেশি বন্ধুত্বপূর্ণ। আর সেই রকম একজন মানুষকে এক প্রকার বলা যায় যে ফাঁসাতে চলেছে স্বামী। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী অলসো ফেল্ড, স্বামীও অবশ্যই এটা অনুভব করলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যারেরও একটা বিশেষ শ্রদ্ধা তার জন্য রয়েছে। দেখা যাক পরবর্তীতে কি করে স্যামুয়েল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীজ হেড, স্বামীর মাথাটা, ওয়াজ ডিজি, ডিজি মিনস হচ্ছে হতবুদ্ধি হয়ে গেল, তার মাথাটা আর কাজ করছে না, হতবুদ্ধি হয়ে গেল। উইথ কনফিউশন, কনফিউশন মিনস হচ্ছে বিভ্রান্তি, ভুল, তার মাথাটা বিভ্রান্তিতে হতবুদ্ধি হয়ে গেল। হি কুড নট ডিসাইড, সে এখন মনস্থির করতে পারছে না, সিদ্ধান্ত করতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, যে স্যামুয়েল কি প্রকৃত যোগ্য, দ্য অ্যালিগেশনস মেড হিম, যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে, ইন দ্য লেটার চিঠিতে, চিঠিতে কি আছে, তার বাবা কি লিখেছেন স্বামী কিন্তু জানে না, বাট হি গেস, কিন্তু সে কী করছে, একটা অনুমান করছে যে চিঠিতে নিশ্চিতভাবে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে, স্যামুয়েল স্যারের বকাবকি যাতে করেন প্রধান শিক্ষক মহাশয় সেই সম্পর্কিত কিছু লেখা আছে। সেই গেস করে তার নিজের বিবেক নিজেকে প্রশ্ন করছে যে সে যে কাজটা করতে চলেছে সেটা ঠিক কিনা। তো সেজন্য বলছে হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত করে উঠতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল কি প্রকৃত যোগ্য, দ্য অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ, যে অভিযোগটা আনা হয়েছে, মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যেটা আনা হয়েছে, ইন দ্য লেটার চিঠিতে, সেটার কি সে যোগ্য, তিনি কি যোগ্য। দ্য মোর হি থট অফ স্যামুয়েল স্যার সম্পর্কে যতই সে ভাবছে, মোর হি থট যতই সে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী তার জন্য ততটাই দুঃখিত হচ্ছে, অর্থাৎ তার ভাবনা চিন্তা যত বাড়ছে তত দুঃখ পাচ্ছে স্বামী। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের সেই কালো মুখটা মনে করে, স্মরণ করে, হিজ থিন মুস্টাচ, তার পাতলা যে গোঁফ সেটার কথা মনে করে, আনসেভেন চিক অর্থাৎ অপরিচ্ছন্ন যে গাল সেটার কথা মনে করে, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ রঙের যে কোট তিনি পরে থাকেন সেটার কথা মনে করে, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে প্রচণ্ড দুঃখে ভরিয়ে দিল। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে প্রচণ্ড দুঃখিত করল। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ডেতে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তার মধ্যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে যাতে আরও ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি।